মানুষ যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, কোরআন মানতো, তাহলে আর চাঁদাবাজি করা যাবে না। দেশের টাকা লুট করে কানাডায় বেগম পাড়া বানানো যাবে না। দেশের টাকা লুট করে ব্যাংকগুলাকে দেউলিয়া বানানো যায় না। এই জন্য 54 বছর চলে গেল, এখনো কোরআনকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। এদেশে মাদ্রাসা শিক্ষা এবং জেনারেল শিক্ষা, এডুকেশনের দুটি ভাগ আছে। তো ঠিক মাদ্রাসায় যারা পড়ে তাদের সংখ্যা 20% বেশি হবে না। টোটাল জনশক্তির 80% জেনারেল শিক্ষায় শিক্ষিত, 20% মাদ্রাসায় পড়ছে ধরেন। তো তাহলে যাদের সিলেবাসে কোরআন নাই তারা কোরআন পড়বে কেমনে? 92% মুসলমানের দেশে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল এগুলো শিখা যতটা জরুরি, একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআন শিখার গুরুত্বের চেয়ে কম হওয়া বেশি না, বেশি হওয়া দরকার। কিন্তু আমাদের দেশে অনেক কম, শিক্ষার সিলেবাসে কোরআন হাদিস নেই। এই জন্য এই জাতি হেদায়াত থেকে বঞ্চিত। তো আমরা কোরআনটাকে সিলেবাসে আনতে যদি চাই, তাহলে যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মানে, এমন লোকদেরকে নেতৃত্বের জায়গায় বসাতে হবে।